হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ জিকে বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে যে কোশ্চিনগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলি কি, প্রকল্পটি কত সালে চালু হয়েছে এবং এই যে প্রকল্পটা চালু করা হয়েছে তার উদ্দেশ্যটা কি, এই দুটো অংশ থেকেই মেনলি কোশ্চিন হয়। তো আমরা শুরু করি আজকের ক্লাসটি। প্রথম যে প্রকল্পের কথা আমরা বলবো সেটা হচ্ছে কি মাতৃযান প্রকল্প। এই মাতৃযান প্রকল্প চালু হয় হচ্ছে 2011 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রসূতি মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা। 2 নম্বর প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ করা এবং পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা মেয়েদের, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পটা হচ্ছে মেয়েদের জন্য। এখানে কি করা হয়, এখানে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের বছরে 1000 টাকা করে প্রদান করা হয় এবং 18 বছর বয়সের পরে তাদের এককালীন 25,000 টাকা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই কন্যাশ্রী প্রকল্পটি ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিল। নেক্সট আমাদের প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পও চালু হয় 2013 সালে। এটা হচ্ছে যুবকদের জন্য তৈরি করা হয়। এটি রাজ্যের যে শ্রম দপ্তর রয়েছে তার অধীনে রয়েছে। এখানে কি করা হয়, এমপ্লয়েড ব্যাংকে যুবকরা নাম নথিভুক্ত করে এবং মাসে 1500 টাকা করে ভাতা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট প্রকল্প যে শিশু সাথী প্রকল্প, এটি চালু হয় 2013 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা করা। তাহলে শিশু সাথী প্রকল্প চালু হয় হচ্ছে 2013 সালে এবং এই প্রকল্পের উদ্দেশ্যটা হচ্ছে কি, যারা দারিদ্র সীমার নিচে রয়েছে যে সমস্ত পরিবার, তাদের 12 বছর কম বয়সী কোনো শিশুর যদি হার্টের অসুস্থ হয় বা হার্টের অপারেশনের প্রয়োজন হয় তাহলে সরকার এই প্রকল্পের মাধ্যমে সেটা বিনামূল্যে করে দেওয়ার ব্যবস্থা করে। নেক্সট প্রকল্প হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্প চালু হয় 2018 সালে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিল জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এবং এসটিদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করাই হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট প্রকল্প হচ্ছে গতিধারা প্রকল্প। এটি চালু হয় 2018 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কর্মহীন যুবক যুবতীদের জীবিকার নির্বাহের জন্য বাণিজ্যিকভাবে গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতী কোনো রকম কাজ করে না, তাদের কর্মের সংস্থানের জন্য গাড়ি কেনার জন্য 1 লাখ টাকা পর্যন্ত প্রদান করাই হচ্ছে গতিধারা প্রকল্পের উদ্দেশ্য এবং এটি চালু হয় 2018 সালে। নেক্সট প্রকল্প হচ্ছে অক্ষশ্রী প্রকল্প। অক্ষশ্রী প্রকল্প চালু হয় 2014 সালে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা। নেক্সট প্রকল্প হচ্ছে কর্মতীর্থ প্রকল্প। এটি চালু হয় 2014 সালে। এই কর্মতীর্থ প্রকল্পের উদ্দেশ্য কি? কর্মতীর্থ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করা। অর্থাৎ বিভিন্ন যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে তারা যে বিভিন্ন জিনিস উৎপাদন করছে সেগুলোকে বিক্রি করার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে কর্মতীর্থ প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প চালু হয় 2014 সালে এবং এই প্রকল্পের উদ্দেশ্যটা কি? দুর্ঘটনায় দরিদ্র পরিবারে যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা সরকার সাহায্য প্রদান করে এবং যদি আহত হয় দুর্ঘটনায় কোনো দরিদ্র পরিবারের কোনো ব্যক্তি, তাহলে তাকে 1 লক্ষ টাকা প্রদান করা হয় এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে। নেক্সট প্রকল্প হচ্ছে সুফল বাংলা প্রকল্প। এটি চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করা। অর্থাৎ চাষিদের কাছ থেকে সরাসরি তাদের চাষের যে
ফসল, সেই ফসলটাকে সরকার দ্বারা কিনে নেওয়াই হচ্ছে এই প্রকল্পের মেন উদ্দেশ্য। নেক্সট প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প। এটি চালু হয় 2015 সালে। এই সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা। তাহলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে ছাত্রছাত্রী রয়েছে তাদের সাইকেল প্রদান করাই হচ্ছে সবুজ সাথী প্রকল্পের মেন উদ্দেশ্য। মুক্তির আলো প্রকল্প, এটি চালু হয় 2015 সালে। এই প্রকল্পের মাধ্যমে কি প্রদান উদ্দেশ্যটা কি? এই মুক্তির আলো প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে আর্থিক অনুদান দেওয়া। কাদের আর্থিক অনুদান দেওয়া হয়? যৌন কর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। অর্থাৎ সমাজে যারা পিছিয়ে রয়েছে, যেমন যৌনকর্মী, নির্যাতিত নারী, বালিকাদের কি করে পুনরুদ্ধার করা হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর গড়ে তোলাই হচ্ছে মুক্তির আলো প্রকল্পের মূল উদ্দেশ্য। নেক্সট প্রকল্প হচ্ছে খাদ্যসাথী প্রকল্প। এটি চালু হয় 2016 সালে। এটির উদ্দেশ্য কি? এই প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক ব্যক্তিকে মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল এবং গম প্রদান করা। এটাই হচ্ছে খাদ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য। সবুজশ্রী প্রকল্প। সবুজশ্রী প্রকল্প চালু হয় 2016 সালে। সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি? সবুজশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরেই একটা করে চারা গাছ দেওয়া হয়। অর্থাৎ কোনো একটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন সেই শিশুটার পরিবারের হাতে একটা চারা গাছ তুলে দেওয়া হয়। সেই শিশুটা বাড়ার সঙ্গে সঙ্গে চারা গাছটাও বাড়তে থাকে। নেক্সট প্রকল্প যে সমব্যথী প্রকল্প। সমব্যথী প্রকল্প চালু হয় 2016 সালে এবং এই সমব্যথী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টি ক্রিয়া, অর্থাৎ শেষ যে ক্রিয়া হয় সেটা সম্পূর্ণ করার জন্য সরকারের তরফ থেকে 2000 টাকা প্রদান করা। এটাই হচ্ছে সমব্যথী প্রকল্পের উদ্দেশ্য।